আমার প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথমে আমি সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমরা এই মাত্র প্রথম ভাষা বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছো। তোমরা সকলেই যে পরীক্ষাটা দিয়ে এসছো তার এমসিকিউ প্রশ্নগুলো মিলিয়ে নাও। তোমাদের যে প্রথম প্রশ্নটা সঠিক উত্তরটি নির্বাচন করো। সেটা আছে 1.1 প্রশ্নে যে অনুসর্গ প্রধান কারক হলো, উত্তর হবে 3 প্রকার। কারণ নিমিত্ত, উপাদান এবং করণ, নিমিত্ত, উপাদান, করণ কারক, এই তিনটি কারক হলো অনুসর্গ প্রধান কারক। তার সেদিক থেকে এটি উত্তর হবে 3 প্রকার। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এখানে কর্তৃকারক। কারণ খেয়েছে কাজটা করছে কে? বুলবুলি, অর্থাৎ যে ক্রিয়া সম্পন্ন করে সেটি হয় কর্তা। সেদিক থেকে এখানে এই বুলবুলিতে যুক্ত যে কারকটি হয়েছে এটি হবে কর্তৃকারক। তৃতীয় অর্থাৎ 3 নম্বর যে প্রশ্নটা আছে 1.3, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ প্রাধান্য পায়? অর্থাৎ উভয় পদ, পরপদ এবং পূর্বপদ, উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাস, সেটি হলো দ্বন্দ্ব সমাস। উত্তর হবে দ্বন্দ্ব সমাস, ক। 4 নম্বর প্রশ্ন, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। উত্তর হবে উপমিত কর্মধারয় সমাস। নেক্সট হচ্ছে 1.5 তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। আচ্ছা, নদের চাঁদের বয়স হলো 30। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, উত্তর হবে রামধনু, গয়েরটি। নেক্সট প্রশ্ন 8 নম্বরে, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ উদ্ভ্রান্ত। নেক্সট 1.9, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে, অর্থাৎ পদগুলো যদি সঠিক পদ্ধতিতে বসে সেটিকে বলা হয় আসক্তি বা নৈকট্য। আবার তোরা মানুষ হ বাক্যটি হলো বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ বোঝা যায় যে বাক্যের দ্বারা। নেক্সট 1.11, ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব, কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পায়, কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পায়, আর ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। এই উত্তরটি হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 1.12, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে এটি হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। কারণ এখানে আমি তোমাকে বইটি দিলাম, বইটিরই অর্থ প্রাধান্য পাচ্ছে, তার বইটি হচ্ছে কর্ম, সেদিক থেকে এটি হচ্ছে কর্মবাচ্য। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, এখানে কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর হবে 4 দণ্ড। কারণ লাইনটা ছিল, দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, অর্থাৎ 4 দণ্ড। 14 নম্বর যে প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? এটা একদম কবিতার শেষের দিকে আছে, সেখানে লেখা আছে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ উত্তর হবে প্রভাতে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, 15 নম্বরে হচ্ছে ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, যে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, অর্থাৎ ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? উত্তর হবে খাগড়া। নেক্সট প্রশ্ন ছিল যে 17 নম্বর যে প্রশ্নটি ছিল, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? উত্তর হবে 1936 সালে। এগুলি হলো মোটামুটি
তোমাদের এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং এই 17 নম্বরের মধ্যে কে কার কত নম্বর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা অবশ্যই জানাবে। আচ্ছা, তোমাদের তারপরেই প্রশ্নগুলো ছিল, এখানে ছিল যে এসএ কিউ প্রশ্ন। এখানে তোমাদের এসএ কিউ প্রশ্নগুলো দেওয়া আছে। যারা প্রশ্নটা এখনো দেখোনি বা দেখতে চাও তারা প্রশ্নটাও দেখে নিতে পারো। এখানে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে পরপর। এই যে প্রশ্নগুলো, এখানে তোমাদের যে 8টি খুব সুন্দর প্রশ্ন পড়েছে। এখানে তোমাদের যে 8টি যে প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছিলাম সেখান থেকেই প্রায় সমস্ত প্রশ্নই প্রায় কমন পড়ে গেছে। আচ্ছা, তোমাদের যে প্রশ্নগুলো এখান থেকে দিয়েছিলাম আমি, আরও যে রচনাগুলো আমি তোমাদের সাজেশনে যে রচনাগুলো আমি দিয়েছিলাম সেখানে রচনা ইউটিউবে ভিডিওতে দেওয়া আছে, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এবং বন সংরক্ষণ, এই 3টি রচনা আমার যে সাজেশন আমি দিয়েছি তোমাদের ভিডিওতে, সেখান থেকে তোমাদের এগুলো কমন পড়েছে এবং আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। ধন্যবাদ।